আমরা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যে নিজের কপালে নিজেই কুড়াল মারা। তো যে দশা হয়েছে, যে এই অবস্থা আজকে হয়েছে ভারতের, তারা নিজের কপালে তারা নিজেই কুড়াল মেরেছে। তারা ভারতের মানুষ তারা মনে করেছিল যে আমাদের বাংলাদেশের মানুষ তাদের উপর নির্ভরশীল, তাদের দেশের পণ্যের উপরে নির্ভরশীল, তাদের দেশের খাদ্যের উপরে তারা আমরা নির্ভরশীল, যে তাদেরকে ছাড়া আমরা চলতে পারবো না। এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা এটা ভুল প্রমাণ করে দিলেন যে কেউ কারো উপরে নির্ভর না করেও আল্লাহ তাআলা ওই মানুষটাকে বাঁচাতে পারেন, আল্লাহ তাআলা ওই মানুষটাকে রক্ষা করতে পারেন যদি কেউ আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণভাবে ভরসা করে, আস্থা রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ভারতের মানুষ তারা আজকে নিজের কপালে নিজেই কুড়াল মারলো। তারা ভেবেছিল তাদের অন্যতম একটা বড় পাপ তারা যে করেছে সেটা হলো অহংকার। আল্লাহ তাআলা অহংকারকে কি করে দেন? পতন করে দেন। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, অহংকার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। ভারতের ওই যে আপনার শুভেন্দু অধিকারী, ময়ূখরঞ্জন ঘোষ, তারা অহংকার করে বলেছিল তারা আমাদের দেশে আলু দিবে না, পেঁয়াজ দেবে না, খাবার দিবে না, পণ্য দিবে না, আমাদের তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা সেবা তারা আমাদেরকে দিবে না, সব কিছু তারা বন্ধ করে দিবে। তো তাদেরকে ছাড়া কি আমরা চলতে পারবো না? ইনশাআল্লাহ। চালানোর মালিক কে? আল্লাহ তাআলা। তিনি সবকিছু দেওয়ার মালিক, তিনি বান্দার সমস্ত অভাব অনটন পূরণ করার মালিক। তিনি যদি আমাদেরকে সবকিছু দেন ভাই, তাহলে আপনি আমি কে বন্ধ করার? তারা বলেছিল যে তারা আমাদের দেশে আলু রপ্তানি করা বন্ধ করে দিবে, আপনার পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিবে, আমাদের দেশে থেকে মানুষ চিকিৎসা নেওয়ার জন্য, সেবা নেওয়ার জন্য হাসপাতালে যায়, তাদের দেশে যায়, পশ্চিমবঙ্গে যায়, তারা এটা বন্ধ করে দিবে। দিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ কি 16 কোটি মানুষ কি মারা গেছে? 18 কোটি মানুষ কি মরে গেছে? মরে যায় নাই। তাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? তাদেরকে চালাচ্ছেন কে? আল্লাহ তাআলা। তার সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে তারা নিজের কপালে তারা নিজেই কুড়াল মারল। আজকে যে ময়ূখরঞ্জন ঘোষ সাংবাদিক এবং বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা আপনার শুভেন্দু অধিকারী, এরা দুইজন বাংলাদেশের চরম বিরোধিতা করলো। বাংলাদেশের মানুষকে তারা জঙ্গি বলল, তালেবান বলল, এরপরে তারা আমাদেরকে সন্ত্রাসী বলল, জামায়াতে ইসলামকে তারা সন্ত্রাসী বলল, বিভিন্ন ধরনের তারা আমাদের প্রতি তকমা, আমাদের প্রতি মিথ্যা অপবাদ লাগিয়ে দিল। দেওয়ার পরে তারা ঘোষণা দিল আমাদের দেশে তারা আলু দিবে না, পেঁয়াজ দিবে না, খাদ্য পণ্য দিবে না, ভিসা দিবে না, চিকিৎসা সেবা তারা দিবে না। আল্লাহ তাআলা বললেন তারা ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহও ষড়যন্ত্র করি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর ষড়যন্ত্র হলো উত্তম ষড়যন্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আমাদেরকে এসব কিছু বন্ধ করে দিয়ে তারা আমাদেরকে কোণঠাসা করতে চেয়েছে, আমাদেরকে বিপদে ফেলতে চেয়েছে, বাংলাদেশের মানুষকে তারা বিপদে ফেলতে চেয়েছিল, বাংলাদেশকে তারা আরো অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বললেন তারা শান্তি দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ তাআলা, বান্দাদের সমস্ত অভাব পূরণ করার মালিক হলাম আমি আল্লাহ তাআলা, বান্দাদের সমস্ত জরুরত পূরণ করার মালিক হলাম আমি আল্লাহ তাআলা, তাদের সমস্ত হাজত, তাদের সমস্ত চিন্তা পেরেশানিগুলো দূর করার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। তোমরা আমার বান্দাকে সব দিবা না, তোমরা তোমাদের দেশের বর্ডার বন্ধ করে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার রহমতের দরজা আমার বান্দাদের জন্য খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভারত তারা আমাদের জন্য বর্ডার বন্ধ করে দিয়েছে, আমাদেরকে খাবার দিবে না, বিভিন্ন পণ্য দিবে না। আল্লাহ বললেন তারা আমি আমার বান্দাদের জন্য আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা আলু দিবে না, আলুর দাম দিন দিন আমাদের দেশে কমে যাচ্ছে, তাদের আলু ছাড়ায়। তারা পেঁয়াজ দেবে না, তাদের পেঁয়াজ ছাড়ায় আমাদের দেশে পেঁয়াজের দাম কি দিন দিন কমে যাচ্ছে, বিভিন্ন খাদ্য পণ্য সবকিছুর দাম কমে যাচ্ছে তাদের ছাড়াই। এটা কেন? আল্লাহ তাআলার রহমত। এটা তাদের অহংকারের পতন। মানুষ যে অহংকার করলে যেভাবে পতন হয়, আজকে তারা আলু দিবে না বলেছিল, তাদের আলুগুলো তাদের দেশে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা আলুগুলো রাস্তায় ঢেলে দিচ্ছে, দিয়ে বিক্ষোভ করতেছে। পেঁয়াজ তারা আমাদেরকে দিবে না, তাদের দেশে পেঁয়াজের দাম একদম কম, অতি নগণ্য, অতি তুচ্ছ দাম। হ্যাঁ, তাহলে ভাইগণ, বন্ধুগণ আমার, এই যে তাদের যে অহংকার, তারা আমাদেরকে চিকিৎসা সেবা দিবে না। আল্লাহ বললেন সুস্থ করার মালিক তো আমি আল্লাহ। তারা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তোমাদের দেশে যেত, কিন্তু সুস্থ করার মালিক তো হলাম আমি আল্লাহ তাআলা। তো এই যে তারা যে অহংকার করলো, এই অহংকারগুলোর আজকে পতন করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো তাদের ছাড়াই, তাদের দেশের পণ্য ছাড়াই আজকে বিদেশ থেকে, অন্য অন্য দেশ থেকে পণ্য আসতেছে আমাদের দেশে। আল্লাহ আমাদেরকে চালাচ্ছেন, তিনিই তো চালানোর মালিক। তো এই যে তারা এসব কিছু তারা বন্ধ করে দিল, তাদের এসব কিছু বন্ধ করার কারণে তাদের আজকে হোটেল ব্যবসা পথে নেমে পড়েছে, হোটেল ব্যবসা তাদের বন্ধ হয়ে গেছে।
তাদের পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো আজকে ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। তাদের আলুগুলো আজকে এতগুলো আলু কে খাবে, যেখানে প্রতিদিন হাজার হাজার টন বাংলাদেশে আলু আসতো, এখানে বাংলাদেশের মানুষ দাম দিয়ে কিনে খেত, কিন্তু তারা সেটা বন্ধ করে দিয়েছে। তাদের দেশে আজকে সেই আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তাদের পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম করে তারা আমাদেরকে কোণঠাসা করতে চেয়েছিল। আল্লাহ বললেন তারা, যেটাকে বলা হয় নিজের কপালে নিজেই কুড়াল মারা, তারা আমাদের দেশে সব কিছু বন্ধ করে দিয়ে তারা আজকে নিজের কপালে নিজেই কুড়াল মারতেছে। এই দুইজন ব্যক্তি যে বাংলাদেশের নামে প্রোপাগান্ডা চালালো, তাদের বিরুদ্ধে আজকে ভারত ফুসকে উঠেছে, পশ্চিমবঙ্গের মানুষ তারা ফুসকে উঠেছে। কেন তোমরা এসব করতে গেলে? তোমাদের জন্য আজকে আমাদের ব্যবসা নষ্ট, ব্যবসায়ীরা আজকে পথে বসে গেছে, এরপরে আপনার হোটেল মালিকরা পথে বসে গেছে, কৃষকরা পথে বসার মতো উপক্রম হয়েছে, বিভিন্নভাবে আজকে হাসপাতালগুলো আজকে ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। এরকম করে মানুষকে যারা তুচ্ছ জ্ঞান যারা করে, যারা নিজেরা যারা অহংকার করে, আল্লাহ তাআলা এদেরকে কখনো সফল হতে দেয় না। এরা আমাদের বাংলাদেশের মানুষকে তারা ব্যর্থ করে দিতে চেয়েছে, শ্রীলঙ্কার মতো তারা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের ৯৬ ভাগ মুসলমান। আরে ভাই, বাংলাদেশে ৩ লক্ষ মসজিদ, এই মসজিদ থেকে প্রতিদিন আজানের ধ্বনি, আল্লাহর রহমতের ডাক ভেসে আসে। এখানকার মানুষ আজান হলে মসজিদে যায়, এখানকার মানুষ আজান হলে আল্লাহকে স্মরণ করে, এখানকার মানুষ আল্লাহকে ভোলে না। সেই মানুষদেরকে তোমরা কোণঠাসা করতে চেয়েছিলা, বিপদে ফেলতে চেয়েছিলা। কিন্তু যে মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে, এরা কখনো কোনো কিছুকে ভয় পায় না। আজকে পাকিস্তান হাজার হাজার টন তারা খাদ্য খাবার বাংলাদেশকে দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, বিভিন্ন দেশ থেকে আজকে আমরা আমদানি করতেছি। তোমাদেরটা আর লাগবে না, তোমাদেরটা আর লাগবে না, আমাদেরকে ইনশাআল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা চালাচ্ছেন, তিনি তো সব কিছু দেওয়ার মালিক। এজন্য ভাই বলি, অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে নিজেকে সেই গর্তে পড়তে হয়, অন্যকে বিপদে ফেলতে গেলে নিজেকে সেই বিপদে পড়তে হয়। এটা তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত। তারা নিজেরাই আজকে সব কিছু বন্ধ করে দিয়ে তারা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারল। তারা আমাদের বাংলাদেশ থেকে বৈদেশিক কত মুদ্রা যে তারা অর্জন করে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ছিল, সে প্রতিটা জিনিস সে ভারত থেকে আপনার আমদানি করত, ভারত থেকে সব কিছু নিয়ে আসতো। এসব তারা খেয়ে খেয়ে অল্প দামের জিনিসগুলো সে বেশি দাম দিয়ে নিয়ে আসতো। এসব খেয়ে খেয়ে তাদের জিহ্বা দালাল হয়ে গেছে। তারা মনে করেছে এখনো মনে হয় আপু বাংলাদেশের মসনদে বসে আছে, কিন্তু আপুকে যে আমরা তাড়িয়ে দিয়েছি, আপু পালাতে বাধ্য হয়েছে, এখন তোমাদের কাছে আমরা আপুকে পাঠিয়ে দিয়েছি, আপু এখন তোমাদের কাছে। আমরা আর আপু যেমন তোমাদের উপর নির্ভর করতো, আমরা তোমাদের উপর নির্ভরশীল নই, আমরা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ বললেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, এদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমরা কারো উপরে ভরসা করি না। আমাদের আর কিসের প্রয়োজন, কিসের হাজত? সব হাজত তো পূরণ করে আমাদের দিবেন কে? আল্লাহ তাআলা। এজন্য ভারত কি করলো? নিজের কপালে নিজেই কুড়াল মারলো। সেই শুভেন্দু অধিকারীকে আজকে সবাই দোষ দিয়েছে, তাকে এক পর্যায়ে মনে হয় বহিষ্কার করে দিবে। সেই ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি মানুষ ঘেরাও করতেছে, যে এর কারণে আজকে আমাদের এই অবস্থা। মিথ্যা খবর, মিথ্যা প্রচার, মিথ্যা সংবাদ প্রচার করার কারণে আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে বর্জন করেছে, ত্যাগ করেছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো থেকে বাঁচার, এই প্রোপাগান্ডাগুলো থেকে বাঁচার, বাংলাদেশের মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক যেন দান করেন বলি আমিন।